একজন বলেছেন আকীদা বলতে কিছু নেই, সবই ফেক। এই কথাটি কতটুকু সত্য? শায়েখ, আপনি মুসলিম নাকি আহলে হাদিস? কোন রাজনীতি করবেন? বউয়ের সাথে ঝগড়া করে রাগের মাথায় 3 তালাক দিয়েছি, এখন বউকে ফিরিয়ে আনতে চাই, করণীয় কি? ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে তারা পড়া ভালোভাবে না করলে কি পরিমাণ শাস্তি দেওয়া যাবে বা বেত্রাঘাত করা যাবে? শায়েখ, আমি দ্বীনি জ্ঞান অর্জন করতে চাই, কোনো গাইডলাইন ফলো করব? কোথা থেকে শুরু করব? আপনি দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আপনাকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদের জ্ঞান অর্জন করার জন্য বাংলা ভাষায় অনেকগুলো কিতাব আছে। তার মধ্যে একটা আছে উসুলুল ঈমান, যেটা মদিনার অনেকজন আলেম মিলে লিখেছেন এবং বাংলাদেশে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া এবং ডক্টর মোহাম্মদ মঞ্জুর এলাহি এনারা দুজন মিলে অনুবাদ করেছেন। এই কিতাবটা পড়তে পারেন। এবং পাশাপাশি আল ইরশাদ নামে মাকতাবাতুস সুন্নাহ থেকে একটা কিতাব বের হয়েছে, এই কিতাবটা পড়তে পারেন। আকীদা আল ওয়াসিতিয়া, যেটা 2 খণ্ডে ব্যাখ্যা হয়েছে বাংলা ভাষায়, এইটা পড়তে পারেন। লুমাতুল ইতিকাদ, এইটা পড়তে পারেন। এবং আকীদাতুত তাওহীদ, এই কিতাবটা পড়তে পারেন। কিতাবুত তাওহীদ, এটা পড়তে পারেন। যখন আপনার আকীদার কিতাব পড়া হয়ে যাবে তখন আপনি হাদিসের কিতাবগুলো পড়বেন। হাদিসের ভিতরে প্রথমে পড়বেন হাদিসে আরবাঈন, ইমাম নববীর 42টা হাদিস। এটা যখন শেষ হয়ে যাবে তখন পড়বেন উমদাতুল আহকাম, শুধু বুখারী মুসলিম থেকে বাছাই করা কিছু হাদিস। এটা যখন শেষ হয়ে যাবে তখন পড়বেন বুলুগুল মারাম, এটা হচ্ছে আপনার দৈনন্দিন ইবাদতের নিয়ম কানুন। আর রিয়াদুস সালিহিন, এটা হচ্ছে আপনার আত্মশুদ্ধি ওয়াজের মতো নসিহার একটা কিতাব। এই 2টি পড়বেন, যে কোনো একটা আগে পড়ে। এরপরে মিশকাতুল মাসাবি, যেটা ব্যাখ্যা হয়েছে, এইটা পড়বেন। তারপরে বুখারী মুসলিম, এরকম ধীরে ধীরে বাকি কিতাবগুলো পড়বেন। আর সবার প্রথমে কোরআন পড়বেন। কোরআনটা আরবি পড়বেন, কোরআনটার অনুবাদ পড়বেন, কোরআনটার তাফসির পড়বেন। তাফসির পড়ার ক্ষেত্রে সবচেয়ে সহজ তাফসির কয়েকটা, তার মধ্যে একটা আহসানুল বায়ান, বাংলা ভাষায় পাওয়া যায়। তার মধ্যে একটা ফাতহুল মাজিদ, 3 খণ্ডে বাংলা ভাষায় পাওয়া যায়। তার মধ্যে একটা তাফসির আবু বকর জাকারিয়া, বাংলা ভাষায় পাওয়া যায়। তার মধ্যে একটা তাফসির ইবনে কাসির, বাংলা ভাষায় পাওয়া যায়। এই 4টা পড়লেই আলহামদুলিল্লাহ কোরআন বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আরো অনেক নিয়ম কানুন আছে, অনেক কিতাবাদি আছে। একজন বলেছেন আকীদা বলতে কিছু নেই, সবই ফেক। এই কথাটি কতটুকু সত্য? মিথ্যা কথা। মূল আকীদা যেই 3টি অক্ষর থেকে উৎপন্ন হয়েছে, আইন কফ দাল, এই মূল শব্দটা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। এটা উনি মিথ্যা কথা বলেছেন, আপনি নাম উল্লেখ করেছেন, কিন্তু আমি নাম উল্লেখ করলাম না। আপনারা বুঝে ফেলেছেন যে কে এই কথা বলেছিল। শায়েখ, আপনি মুসলিম নাকি আহলে হাদিস? আমি অবশ্যই আহলুল হাদিস মুসলিম, সালাফি মানহাজ, সালাফি আকীদা ফলো করি। আমি মুসলিম, কিন্তু আমার আদর্শ আহলুল হাদিসদের আদর্শ, সালাফদের আদর্শ। আমি খারিজি মুসলিম নয়। আমি ওই যারা মানুষকে বোমা মেরে হত্যা করতে চায়, মানুষকে মেরে অস্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, আমি ওই মার্কা মুসলমান নয়, মুসলিম নয়। আমি হচ্ছি প্রকৃত আল্লাহ কোরআনে যেই মুসলিম বলেছেন ওই মুসলিম। এবং আমি চেষ্টা করি আহলুল হাদিসের মানহাজ ফলো করার। আহলে হাদিসরা রাজনীতি করে না কেন? গণতন্ত্র শিরিক, তাই আহলে হাদিসরা করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি ঐক্য করবেন তাই না? দেখেন ঐক্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজনের সদস্য আসলো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ভাতিজা কি নাও, আমরা আর তুমি মিলে একটা ঐক্য করি। কি ঐক্য? যে আমরা আমাদের কথাও শুনবে, তোমার কথাও শোনা হবে, আমরা একটু মিলেমিশে থাকবো। আর
তুমি যদি ক্ষমতা চাও আমরা তোমাকে ক্ষমতা দিয়ে দিব, আমাদের বাদশা বানিয়ে ফেলব। তুমি যদি মদিনা, তুমি যদি এর মধ্যে সুন্দর কোনো নারীকে পছন্দ করো তাহলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমাকে বিবাহ দিয়ে দিব। আর তুমি যদি সম্পত্তি চাও তাহলে আমাদের যার যা আছে সব তোমাদের দিয়ে দিব। কাজটা কি? আমরা ঐক্য করব, একসাথে থাকব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক হাতে যদি সূর্য দাও আর এক হাতে যদি এটাও দাও, আমার পক্ষে এটা সম্ভব নয়, আমি ওটাই করব আল্লাহ আমাকে যেটা করতে বলেন। তাই না? ঐক্যজোট হলো না? কি করলো? ঐক্যজোট ভেঙে দিলেন। এই জন্য আহলুল হাদিসরা রাজনীতি, কোন রাজনীতি করবেন? যেই রাজনীতির ভিতরে গণতন্ত্র রয়েছে, শিরিক রয়েছে, শিরিকের মাধ্যমে আপনি উপরে উঠতে চান, কিভাবে হারাম দিয়ে আপনি হালাল প্রতিষ্ঠা করতে চান, এটা কখনো হতে পারে? এই জন্য আহলুল হাদিসরা কোরআন এবং সুন্নাহর রাজনীতি করে, বিশৃঙ্খলার রাজনীতি করে না। বউয়ের সাথে ঝগড়া করে রাগের মাথায় 3 তালাক দিয়েছি, এখন বউকে ফিরিয়ে আনতে চাই, করণীয় কি? আপনার এত রাগ, 3 তালাক আপনাকে দিতে বলেছে কে? সঠিক কথা হচ্ছে একত্রে 3 তালাক যদি দেয় তাহলে তালাক একটা হয়। একটা পবিত্র অবস্থায় এক হায়েজ থেকে আরেক হায়েজের মাঝখানে যে পবিত্র অবস্থা থাকে, এই এক পবিত্র অবস্থায় এক তালাক পতিত হয় 1 কোটি বার তালাক দিলে। বুঝতে পারছেন? কিন্তু একসাথে এতগুলো তালাক দেওয়া জুলুম। আল্লাহ বলেছেন একটা দিতে, আপনি 3টা দিলেন কেন? আপনার তালাক দেওয়ার দরকার একটা দেন, তাতে দেখেন সংশোধন হয় কিনা। তাতে যদি না হয়, এটা তো পরের চ্যাপ্টার। আগে আপনি তার সাথে বিছানা পৃথক করেন, আলাদা হয়ে যান। আলাদার মানে আবার আরেক ঘরে যায়েন না। তাহলে বোর চরিত্রে অসুবিধা থাকলে কি হবে আল্লাহ ভালো জানে। আপনার কাজ ওই ঘরেই থাকবেন, ওই খাটেই থাকবেন, অন্য দিক হয়ে থাকবে, মানে স্ত্রীর মুখোমুখি না, স্ত্রীর উল্টা দিক। এটা হলো বিছানা পৃথক। তাতেও যদি সে ঠিক না হয় তাহলে লাঠি দিয়ে আঘাত করবেন। এই লাঠির আঘাত আবার মেরে হাসপাতালে পাঠানো না, যে আমি মারলাম, পিটে টিটে একদম এমন অবস্থা করলাম হাসপাতালে না নেওয়া পর্যন্ত আর বাঁচার কায়দায় নেই। এই পেটা বৈধ নয়। মিসওয়াক অথবা হালকা পেটন, লজ্জার পেটন, মানে খুব জোরে আঘাত দিয়ে পেটন না, লজ্জার পেটন, আদরের পেটন। তাতেও যদি সে ঠিক না হয় তাহলে সমাবেশ করেন, তার গার্জিয়ান ডাকেন, আপনার গার্জিয়ান ডাকেন, যার কথা সে শোনে তাদের ডাকেন, ডেকে মীমাংসা করার চেষ্টা করেন। তারপরেও যদি না হয় 1 তালাক দেন। আপনি একটাও করেন নাই, ডাইরেক্ট 3 তালাক। জুলুম হলো না? একসাথে 3 তালাক দিলে তালাক হয় না, একটাই হয়। তওবা করবেন, সংসার করবেন, বিয়ে করাতে হবে না। ষষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে তারা পড়া ভালোভাবে না করলে কি পরিমাণ শাস্তি দেওয়া যাবে বা বেত্রাঘাত করা যাবে? ষষ্ঠ থেকে 10ম, আসলে শিক্ষার ক্ষেত্রে আদব কায়দা শেখানোর জন্য পিটা বৈধ, কিন্তু পিটবে খালি বাপ। কে পিটবে? সন্তানকে পিটবে কে? বাপ। বাপ ছাড়া কেউ পিটতে পারবে না। কোন শিক্ষক পিটতে পারবে না, কোন শিক্ষক মারতে পারবে না, কোন শিক্ষক আঘাত করতে পারবে না। দলিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন একজন সাহাবীর গায়ে আঘাত করেনি। তিনি শিক্ষক। আল্লাহর নবীর সাহাবীরা একজনও কোন দিন কোন তাবেঈকে মারধর করেননি শিক্ষার জন্য। কথা বুঝতে পেরেছেন? এজন্য তাদেরকে নসিহত করবেন। আর এগুলো তো দুনিয়াবি পড়াশোনা। দুনিয়াবি পড়াশোনার ক্ষেত্রে এত কঠোরতা করার কথা আল্লাহ বলেননি। দিনের ক্ষেত্রে কঠোরতার কথা এসেছে, যে শিক্ষা দাও, আদব কায়দা, কোরআন সুন্নাহ।